এই দেখো মটনটা একদম পুরো ইয়ে করে আলু দিয়ে ইয়ে করে নিয়েছি, কারণ এটা তো আলাদা আলাদা করে প্রেশারে করেই নিয়েছি সব কিছু দিয়ে। তারপরে একটু লাস্টে একটু মশলা দিয়ে ব্যাস আলুটাও দিয়ে দিয়েছি, আর এইভাবে করে নিয়েছি। টেস্ট হবে একদম। বললাম দা আমি আলাদা রকমেরই এবার করলাম বিরিয়ানিটা। আচ্ছা, এখানে চালটা দেওয়া হয়ে গেছে, এবার মাটনগুলো সব এখানে দিয়ে দেওয়া হবে। বড় না বলে দেওয়া হয়েছিল, আর বড় বড় আনা বলা হয়েছিল, যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে ওর জন্য। আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দে এবার, আর এই তেঁতুলের ইয়েটা দিবি, এটা হাত দিয়ে গুলিয়ে নে। হ্যাঁ, গুলিয়ে নিয়ে সাইড মাঝখানে দিবি, মাঝখানে একটু দে। আর মশলাটা দে, বেরেস্তা দে, মশলা ওখানে রাখা আছে। আর এটা দে, হ্যাঁ এটা দে। হ্যাঁ ওগুলো, হ্যাঁ ওগুলো সব দিবি, সব এ করে দিবি। হ্যাঁ না এখন দিবি ওই ইয়ে গোলাপ জল, কেওড়া জল সব অল্প অল্প দে, তারপরে লাস্টে আবার এ করে দিবি। রোজ ওয়াটার বেশি দিলে কি গন্ধটা বাজে হয়ে যায়, তাই অল্পই দেবো, তাই না? এখানে বসিয়ে দেওয়া হলো উনুনের উপরে।